সো আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে অটো ইমিউন থাইরয়েডাইটিস। আমরা এখানে অলরেডি কেস ট্রিট করছি। লোকে অ্যান্টিটিপি অ্যান্টিবডি নিয়ে এখন খুব চিন্তিত। যত বেশি এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে, মানুষ আরও নতুন নতুন তথ্য জানছেন, তাদের উদ্বেগের কারণ আরও বাড়ছে যে এখন থাইরয়েড শুধু T3 T4 TSH না, অ্যান্টিটিপি অ্যান্টিবডিটা কি? এটা একটা অটো ইমিউন থাইরোপারক্সিডেজ অ্যান্টিবডি, যেটা একটা অটো ইমিউন রিয়াকশানকে ইন্ডিকেট করে। তো আমাদের এখানে খুব সুন্দর একটা অটো ইমিউন থাইরয়েডাইটিসের কেস আমরা অলরেডি সারালাম। সারার পথে পুরোপুরি এখনও সারেনি, যার অ্যান্টিটিপি অ্যান্টিবডি প্রায় 2,17,000 সামথিং ছিল, সেখান থেকে এখন 10,000-এ নামানো গেছে। এবং তার আয়রন ব্যালেন্স এবং থাইরয়েড T3 T4 TSHগুলো আস্তে আস্তে নর্মালাইজ হওয়ার দিকে এগোচ্ছে। তো এটা একটা খুব নতুন জিনিস যেটা আমরা দেখছি, এবং এটা কিন্তু খুব ইজিলি ট্রিটেবল। ফলে যারা দীর্ঘদিন ধরে থাইরয়েডের ট্রিটমেন্ট করাচ্ছেন, অ্যান্টিটিপি অ্যান্টিবডি কেন কমছে না সেটা নিয়ে চিন্তিত, এর ডিটেলটা দেবো, কারণ এটা যেহেতু রেয়ার কেস, আমি এখনই ডেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো না। কেউ দেখতে চাইলে ডেফিনেটলি দেখাতে পারি। আমরা বলবো, আমি আমার জয়কে যে যাতে ছবিটা অ্যাড করে দেয়, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি গলাটার কী অবস্থা হয়েছিল, এবং 6-8 মাসের ট্রিটমেন্টে এখন কতটা কমে এসছে, অলমোস্ট নর্মাল, বোঝাই যায় না। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা হোমিওপ্যাথি চিকিৎসার কথা ভাবতে পারেন। আই থিঙ্ক আপনারা উপকৃতই হবেন। বাট যদি আসেন, একটাই কথা, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ওষুধটা খাবেন। ওই আজকে এখানে, কালকে ওখানে, পরশু এখানে এই জিনিসটা করবেন। আমার মনে হয় যেখানেই দেখাচ্ছেন খুব ভালো রেজাল্ট